ইয়া খোদা, তোমার রহমতের ছায়ায় আশ্রয় দাও। এই যে জনাব শুনছেন, সবকিছু তো আছে আজকে নিজাম চিন্তা করে মিষ্টি সামনে করে কোন কিছু না। তুমি এখানে কি করছো? অনেক কিছু হয়েছে, সবকিছু তো আছে নিজাম চিন্তা করে মিষ্টি সামনে করে কোন দিকে এটা? যা হয়েছে, এই তুমি এখানে কি করছো? অনেক কিছু হয়েছে, বুঝতে পেরেছি। নিজাম চিন্তা করে মিষ্টি সামনে করে নিয়ে যাবে না। আসছি আসছি, যা নিজাম চিন্তা করে মিষ্টি সামনে নিয়ে যাবে না। আসছি আসছি, এইদিকে যা হচ্ছে। এই তুমি এখানে কি করছো? কন্যা সন্তান পয়গম্বর দাবি করে মিথ্যা কথা বলছে। এই দাবিগুলো প্রমাণ করে তিনি একজন বিজ্ঞ ব্যক্তি। দেখো, তিনি নিজেই আসছেন। সালাম জনাব জাকারিয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইমরান পুত্র মুক্তিদাতা ঈসা মসিহের কি খবর? জনাব জাকারিয়া তাকে উপাসনালয়ে নিয়ে এলেন না কেন? আমরা তাকে দেখার অপেক্ষায় আছি। বন্ধুরা, জনাব জাকারিয়াকে এত আঘাত করো না। ইমরানের সন্তান দুনিয়ায় এসে তাকে ভীষণ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কেন? সে কি সেই বনি ইসরায়েলদের মুক্তিদাতা নয় যার ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন? কোথায় বাস করো? জানো না যে ওই সন্তানটি কন্যা সন্তান? কন্যা সন্তান, কন্যা সন্তান তো হওয়ার কথা ছিল না। তোমাদের লজ্জা করছে না? খোদার ক্রোধ থেকে নিজেদের রক্ষা করো। অপমান করছো, তাও আবার নিজেদের মধ্যে সবচেয়ে বুজুর্গ ব্যক্তিকে। তোমরা কি আখলাক ও শরীয়ত সম্পর্কে শিক্ষালাভ করনি? শুধু মশকরা শিখেছো। আচ্ছা, কি এমন বলেছি যে তুমি এত উত্তেজিত হচ্ছ? তোমরা এমন কারো দলভুক্ত হয়েও না যারা হেদায়েতের দাওয়াত পাওয়ার পরেও দিনের আলো থেকে দূরে থেকেছে, খোদাকে চেনার পরও কাফের হয়ে গিয়েছে, নিজেদের পয়গম্বরদের সাথে দুশমনি করেছে, আল্লাহর রাসূলদের সঙ্গে ধৃষ্টতা দেখিয়ে গোমরার পথে গিয়েছে। তাদের যথেষ্ট জ্ঞান ছিল, কিন্তু তারা খোদার সান্নিধ্য থেকে অন্ধ ছিল। আপনাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা হযরত ইমরানের ভবিষ্যৎবাণী বিষয়ে জানতে চাই জনাব জাকারিয়া। তাহলে তোমরা আমার কথা শুনো। ইমরানের ভবিষ্যৎবাণী আপনার কাছে অনুরোধ, আমাদের ক্ষমা করে দিন। সময় দ্রুত চলে যাচ্ছে, আমাদের কিছু শিক্ষা দান করুন। জলদি চলো তোমরা, জলদি চলো, জলদি চলো। আসুন দয়া করে। কেউ হয়তো আমার যুক্তি মানতে আগ্রহী নয়। ইমরানের কন্যার জন্মের চেয়ে বড় কোনো নজির হতে পারে না। কেউ যদি আপনার যুক্তি না মানে, আমি একাই মানতে প্রস্তুত। শোনো প্রিয় নাথান, যখন হযরত মূসা 1 মাসের জন্য তুর পর্বতে গিয়েছিল, 30 দিন 40 দিনে দীর্ঘায়িত হয়েছিল। তার মাঝেই তার গোত্র গোবৎস পূজা শুরু করে দিয়েছিল। কেন? আল্লাহ তাআলা ওই গোত্রের ঈমানের পরীক্ষা নিতে চেয়েছিলেন, যেন বনি ইসরাইল আল্লাহ পাকের পরীক্ষার মাধ্যমে বুঝতে পারে তাদের ধৈর্য ও অপেক্ষা বলতে কিছুই নেই। তারা কি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে? আমি জানি, আমি জানি। হযরত দাউদের বাইতুল মুকাদ্দাস তৈরির কথা ছিল না, কথা ছিল হযরত সুলাইমানের হাতে তা তৈরি হবে। আল্লাহ তাআলা কখনো কখনো কিছু পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা নিতে চান। আমাদের সবার উচিত এই কঠিন মুহূর্তগুলো তাকে সমর্পণ করা। আমি নিজের ঈমান হেফাজতে রেখেছি, কিন্তু হযরত ইমরানের পয়গম্বরী বিষয়ে সন্দেহ আছে। নাতান, কিসের ভরসায় রয়েছেন? আমি একজন সাধারণ মানুষ, পাথর তো নই আমি। আপনার কথাগুলো শুনলে আস্থা খুঁজে পাই, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কিছু বলছে। লোকজন আমার দিকেও এখন বাঁকা চোখে তাকায়। আপনার সঙ্গে যেই থাকছে তাকে ঠাট্টা করা হচ্ছে। সবার মধ্যে এই পেরেশানি ভর করেছে। এই সমস্যা আমার একার নয়, কঠিন সময় অতিক্রম করছি, খুব পেরেশানিতে রয়েছি। তুমি অন্যদের চাইতে আলাদা, তুমি আমার নির্বাচিত সহচর। আমি মনে করি এই কথাগুলো তোমার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। ক্লান্ত হয়ে গিয়েছি আমি, অস্থির হয়েছি। কোনটি সঠিক পথ আমার জানা নেই। শোনো প্রিয় নাতান,
তোমাকে আমি নিজের পুত্র মনে করি। তুমি সুন্দর চিন্তার অধিকারী। একমাত্র তোমাকে ঘিরেই আমার আশা আকাঙ্ক্ষা। ভবিষ্যতে তোমাকেই হয়তো দ্বীনের প্রচার করতে হবে। কঠিন সাধনায় নফসের দিকে নজর দাও, শয়তান যেন তোমার হৃদয়ে বাসা না বাঁধে। আপনি আমাকে দোয়া করুন। হে মহাজ্ঞানী ইয়াহুবা, হে ইয়াহুদি কওমের ধারক ও বাহক, ইমরানকে তুচ্ছ করেছেন, কিভাবে আপনাকে শুকরিয়া জানাবো তা আমাদের জানা নেই। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন আমি বনি ইসরায়েলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যদি এই শিশুটি পুত্র সন্তান হতো, আমার কি বিপদটাই না হতো। পয়গম্বর জাকারিয়া বেশি গ্রহণযোগ্যতা পেত এবং প্রাধান্য পেত। ওই সময় ইয়াহুদি সম্প্রদায় আরো বেশি বিপর্যয়ের মধ্যে পতিত হতো। হে খোদা, শুকরিয়া, আপনার প্রতি শুকরিয়া। আমার মা যখন বাড়ির বাইরে কোনো কাজের জন্য যেত, আমি আমার ছোট বোনকে সবসময় বাড়িতে লুকিয়ে রাখতাম। এর কারণে কি বলো? কন্যা আল্লাহর রহমত। লোকেরা জানে না যে একটি কন্যা সন্তানের সঙ্গে হেঁটে যাওয়ার মধ্যেও কতটা বরকত লুকিয়ে রয়েছে। লোকজনের এই বিষয়ে কোনো সহজ উপলব্ধি নেই জনাব জাকারিয়া। জানেন তো, ইয়াহুদিগণ নিজেদের কাজের বেলায় এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। নিজেদের যে বিশ্বাস, সেখান থেকে তারা এক চুল পরিমাণ নড়চড় করতে চায় না। চলো শুরু করি। তোমার কপালটাই খারাপ, এই বয়সে স্বামী হারালে। হায় রে, কি যে হলো তোমার। তোমার এখন কি হবে? আমাদের খানদানের কপালে অভিশাপ খাচ্ছে এই বয়সে স্বামী হারার জন্য। মেয়েকে নিয়ে সে কি বাড়ি যাইটাই না করছে। ওই দেখো, দাদা খাবার এসেছে। অভিশাপ, একদম লজ্জাসরম। বোন আমার, শুনলাম তোমার স্বামী ইন্তেকাল করেছেন। তুমি কেন এসেছো? তোমাকে সমবেদনা জানাতে। সমবেদনা? তুমিই আমার স্বামীর মৃত্যুর কারণ। আমি? হ্যাঁ, তোমার উপস্থিতি আমাদের রহমত তুলে নিয়েছে। তুমিও তোমার পরিবার অপয়, অশুভ। তোমরা না থাকলে আমার স্বামী হয়তো এখনো বেঁচে থাকতো। তোমার অপয়া কন্যার আগমনে পুরো শহর জুড়ে অশুভ আত্মা ভর করেছে। এই কন্যা জন্ম নিয়ে নিজের পরিবারকে পর্যন্ত লজ্জায় ফেলেছে। তুমি যাও, এখান থেকে চলে যাও, আমার বাড়ি থেকে বের হও। হান্না
আপনার যদি পুত্র সন্তান হতো তাহলে আমি কিভাবে আমার প্রতিবেশীদের মুখ দেখাতাম জানি না। মনকে সান্ত্বনা দিয়েছি, বিশেষত যখন সব সময় আমার দিকে হিংসার চোখে তাকাতো। কে বিশ্বাস করতো যে ওই বন্ধ্যা নারী বৃদ্ধ বয়সে গর্ভবতী হবে? অবশ্য তার জায়গায় থাকলে যে কোনো নারী ত্যাগ স্বীকার করতো, নাজরানা দিত। খোদাও তার প্রতি রহম করত, কিন্তু খোদা আমাদেরকে সবকিছু একসঙ্গে দেন না। অযথাই অপেক্ষায় ছিল। বৃদ্ধ বয়সে গর্ভবতী হতে চেয়েছিল, তাও আবার পুত্র সন্তানের মা, আর সে নাকি হবে পয়গম্বর। সালাম জনাব ইয়াসাকার। সালাম জনাব ইয়ার বাহম। সালাম প্রিয় ইয়ার বাহম, খোশ আমদিদ। বসুন বসুন। আচ্ছা জনাব ইয়াসাকার, কোনো কাজ ছিল কি? আচ্ছা, আপনার সঙ্গে এস্তার, তাকে বলো। জনাব ইয়ার বাহম, জনাব ইয়াসাকার বেশ কিছুদিন যাবৎ চিন্তা ভাবনা করছেন। এখন আনন্দ উৎসবের সময় এসেছে। জনাব ইয়ার বাহম, আমাদের পরিবারের এই মেয়েটিকে দেখেছেন? কোন মেয়েটি? গোলদা, যে মেয়েটিকে সবসময় আমার সঙ্গে দেখেন। মেয়েটি চালাক চতুর। ওর পিতামাতা ওকে আমাদের নিকট রেখেছে কারণ সন্তান প্রতিপালনের সচ্ছলতা তাদের নেই। সে আপনার অনুগত স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েটি যুবতী। সে হয়তো আপনার পুত্রের মা হতে পারে। সারা, সারা, গোলদাকে ডেকে আনো। জি আচ্ছা। গোলদা, সামনে এসো, জনাব ইয়ার বাহম তোমাকে দেখুক। এস্তার, তাকে কি বলেছো আমার বাড়িতে যেন চুপচাপ মাথা নিচু করে থাকে? আমি কিন্তু চুল পরিমাণ বিরোধিতাও বরদাস্ত করব না। হ্যাঁ, জানে। আপনি খোদার রহমতে এক মহান বুজুর্গ ব্যক্তি। জনাব ইয়ার বাহমের মতো একজন প্রতিপত্তিশালী লোকের সহধর্মিণী হতে যাচ্ছে। দোয়া করছি সে যেন আপনার জন্য একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারে। এতে করে ইমরান ও জাকারিয়ার মতো বংশ প্রদীপ নিভে যাবে না। ইয়াহুদি সম্প্রদায়ের ভবিষ্যতে অসংখ্য পুত্র সন্তান দরকার। আমাদের বাচ্চা। আমার তো হাত নোংরা, নিতে পারবো না, আমি তুমি এখনই যাও। যাচ্ছি। এই যে আমার সোনা, তুই এসে গেছি। কাঁদে না মা, আমার কাঁদছ কেন? না কাঁদে না, না 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 সোনা, কাঁদে না। এই তো সোনা, জাদু আমার মা, এই যে আমি। কাঁদছ কেন? কাঁদে না, কাঁদে না, না। ও শান্ত হয়েছে। পরওয়ারদিগার, আমাকে তুমি যেভাবে সন্তানের জননী বানিয়েছো, ঠিক তেমন ভাবে আমার বোন এলিসাকেও সন্তান দান করো। ও তো তোমার পয়গম্বরের স্ত্রী, ওর সব আশা পূরণ করে দাও। ইয়াহুবার প্রশংসা করো, তার নাম বেশি বেশি জপো।
উম্মতের মাঝে তার নিয়ামতকে স্মরণ করে রাখো, তার প্রার্থনা করো আর তসবিহ জপতে থাকো, এবং তোমরা তার আশ্চর্যজনক কাজের গভীরে যাও, তার পবিত্র নামের মাহাত্ম্য নিয়ে ঘুমাতে যাও। ঈশ্বরের প্রেমে মগ্ন প্রেমিকদের মন আনন্দিত করে দাও। ইয়াহুবা, হে ইয়াহুবা, তোমার নিদর্শন সমস্ত জাহানের ওপরে বিরাজমান। নিজের প্রতিজ্ঞা স্মরণ করে সব সময় আমাদের আলোকিত করে রাখো। ইয়াহুবা, হে আমাদের ইয়াহুবা, তোমাদের নিদর্শন সমস্ত জাহানের উপর বিরাজমান। নিজের প্রতিজ্ঞা স্মরণ করে সব সময় আমাদের আলোকিত করে রাখুন, আমাদের আলোকিত করে রাখুন, আমাদের আলোকিত করে রাখুন। ইয়াহুবা, হে আমাদের ইয়াহুবা, তোমাদের নিদর্শন সমস্ত জাহানের উপর বিরাজমান। নিজের প্রতিজ্ঞা স্মরণ করে সব সময় আমাদের আলোকিত করে রাখুন, আমাদের আলোকিত করে রাখুন, আমাদের আলোকিত করে রাখুন, আমাদের আলোকিত করে রাখুন, আমাদের আলোকিত করে রাখুন। হযরত জাকারিয়ার উপর ওহী নাজিল হলো। বলা হলো, আল্লাহর দরবারে মরিয়মের মাতার ফরিয়াদ কবুল হয়েছে। মরিয়ম এবং তার আশপাশ থেকে শয়তানের প্ররোচনা দূর হয়েছে। শান্ত হও মা, শান্ত হও। আমার মনে আর কোনো দ্বিধার সৃষ্টি করো না, তাতে হয়তো আমি অক্ষম আর দুর্বল হয়ে যাব। এটার দাম কত? এটার দাম কত? এই ভাই, এটার দাম কত বলুন তো? এটা বেশ ভালো। এটা বলছো ভালো, এটা বলছো হয়ে যাবে। এটা বেশ ভালো। দাম কত? এটা জিজ্ঞেস করছি ভাই, এটার দাম কত? বেশ ভালো। লেভেল এটা আচ্ছা, তোমার কি আসছে? ওটা কিন্তু আমার কাছে আমার এটা কি হান্না না? তুমি হান্না না? ইমরানের স্ত্রী। বাচ্চা মেয়েটা কোথায় যাচ্ছে? হান্না হচ্ছে। হ্যাঁ, তাই তো হান্না। এই তো হান্না। কিটার দিকে কেন যাচ্ছে? ওদিকে যাচ্ছে না, আমাদের জিনিস। ওই দেখো হান্না কোথায় যাচ্ছে? এখানটায় দেখি এটার দাম কত? এটার দাম কত? এই ভাই, এটার দাম কত বলুন তো? হ্যাঁ, এটা বেশ ভালো। এই মহিলা কি ইমরানের স্ত্রী? হ্যাঁ, এই মহিলা। এটা বছর হয়ে যাবে। এটা বেশ ভালো। দাম কত? হান্না, এখানে কি করছো? এই মহিলা কোথায় যায়, কোথায় যায়? হান্না জেরুজালেম এসেছে। এসো তামাশা দেখো। হান্না না? তুমি হান্না না? ইমরানের স্ত্রী। বাচ্চা মেয়েটা কোথায় যাচ্ছে? হান্না হচ্ছে। হ্যাঁ, তাই তো হান্না। এই তো হান্না। কিটার দিকে কেন যাচ্ছে? ওদিকে যাচ্ছে না। কি হয়েছে? এই মহিলা এদিকে আসছে কেন? এখানে সে কি চাইতে এসেছে? আরে ওর কি একটু খারাপ লাগছে না? কোনো লজ্জা শরম নেই না? কেন এসেছে সে এখানে? হ্যাঁ, সে চাচ্ছে। কি করছে এসব? কেন এসেছে হান্না? এসো তো এদিকে দেখি কি হচ্ছে। হায় আল্লাহ তাআলা, ও বাচ্চাটাকে নিচে রাখছে। হায় হায়, কি করছে? এইটা কি ধরনের কাজ পাগল মহিলা? পেছনে সরো, সরো সরো। অবুঝ নারী, তোমার বাচ্চাকে এখানে কেন রেখেছো? এই মহিলা ইমরানের স্ত্রী। নিচে নেমে যাও, যাও। তাহলে এই বাচ্চাটি কন্যা শিশু। হায় হায়, তুমি কি জানো না এখানে নারীদের প্রবেশ নিষেধ? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বাচ্চাটিকে কেন এখানে রাখতে চাইছো? এখনই এই বাচ্চাটিকে তুলে নাও, খোদার নিকট তওবা করো। অবুঝ শিশুটিকে কেন পাদ্রীদের হাঁটার পথে রেখে দিয়েছো? নিজের পাপাচার বাচ্চাটির ওপর দিয়ে মুক্ত হতে চাইছে। বাচ্চাটি না চাও, নিজের লজ্জা তো ঢাকতে পারো বেশরম। এইভাবে নিজের লজ্জা শরমের মাথা খেয়ে ফেলো না, অসভ্য বেয়াদব নারী। সত্যিকারের মা হলে বুঝতে নিজের কলিজার টুকরোকে এভাবে পথের উপরে রাখা উচিত নয়। নিজেদেরকে পয়গম্বরের খানদান মনে করে, অথচ তাদের আচরণই সাধারণ প্রজার চাইতে খারাপ। এরাই যদি গির্জার মান সম্মান নষ্ট করে দেয়, সাধারণ মানুষের কাছে তবে কি আশা করা উচিত?
এই তো জনাব সিদ্দিকিয়া এসে গেছেন। আলী জনাব সিদ্দিকিয়া, আসুন এই রং তামাশা দেখুন। নিজের কন্যাকে এখানে রেখে দিয়েছে। এ কি করছো তুমি হান্না? এটা কি ধরনের অভদ্রতা? আমি খোদার সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিলাম তা পালন করছি। এই শিশুটির নাম আমি মরিয়াম রেখেছি। মরিয়ম? তার মানে উপাসনালয়ের সেবাদানকারী? তাকে উপাসনালয়ে সমর্পণ করছি। পরওয়ারদিগার, তুমি সাক্ষী রয়েছ আমি আমার প্রতিজ্ঞা পালন করতে এসেছি। তোমার এই প্রতিজ্ঞা পালনীয় নয়। নারীদের উপাসনালয়ে প্রবেশ নিষিদ্ধ। তুমি কি তা জানো না? পরওয়ারদিগার তাকে অবশ্যই কবুল করবেন। যদি আমরা এই শিশুকে উপাসনালয়ে প্রবেশের অনুমতি না দেই, কি করবে? আমরা এই অনুমতি দেব না। আল্লাহ চাইলে আমি অনুমতি পাবই। জনাব জাকারিয়া নিজেই চলে এসেছেন। দেখো জাকারিয়া, কি বিশৃঙ্খলাই না বাঁধিয়েছে। এই হচ্ছে তোমার স্ত্রীর বোন। তাকে বাড়ি চলে যেতে বলো। ইমরানের কারণে তার ভুল ক্ষমা করে দিচ্ছি। এতেই আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। হান্না, আল্লাহ তোমার নজরানা কবুল করে মরিয়মকে গ্রহণ করেছেন। কবুল করেছেন? আল্লাহ তোমাকে আর তোমার সন্তানকে শয়তানের অনিষ্ট থেকে মুক্তি দিয়েছেন। এই শিশুটিকে কোলে তুলে নাও, খেদমত করার জন্য লালন পালন করো। মেহেরবান, আমি জানতাম ওকে কবুল করবে। মেয়েটাকে রাখতে এসেছিল, মেয়েটাকে গির্জায় রাখতে দেয়নি। বলেছিল যে এখানে রাখতে বলেছিল জাকারিয়া। মারিয়াম, মারিয়াম, এখানে কি দেখছো এখানে বসে? ওইদিকে পর্বত। আম্মাজানের কাছে শুনেছি ওইদিকে জেরুজালেম নগরী। আচ্ছা, খোদা কি আমাকে সেখানে কবুল করবেন? ছোটবেলায় একদিন এক ব্যক্তিকে স্বপ্নে দেখেছিলাম। প্রশ্ন করেছিলাম কে তিনি। মাথা নিচু করেছিলেন, হাত দিয়ে আমাকে চুপ থাকার আহ্বান জানিয়েছিলেন। বললাম, ভুল বলেছি,
বললেন না, আবার বললেন প্রশ্ন ও উত্তর বাচ্চাদের বয়স কমিয়ে দেয়। কিন্তু বেহেশতে যেতে হলে কখনো কখনো ছোটবেলায় ফিরে যেতে হয়। দাদাজান, তাকে চিনতে পেরেছিলেন? যে মানুষটিকে আপনি স্বপ্নে দেখেছিলেন, চিনেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন তিনি ঈসা মসীহ। মাসিহ, আমিও যদি তাকে কখনো স্বপ্নে দেখতে পেতাম। সালাম এলিসা। সালাম আম্মাজান। কি আর করব, মরিয়মের চোখের আড়াল হওয়া সহ্য করতে পারি না। কোথায় গিয়েছিলে আজকে? সীমান্তের পাহাড়ে গিয়েছিলাম। আপনারাও যদি থাকতেন আম্মাজান। জানেন কত সুন্দর ছিল। আসা যাওয়ার পথে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করেছি। নামাজের দোয়াগুলো আমি সব মুখস্থ করেছি। হান্না, তোমার কন্যা অত্যন্ত মেধাবী। সে শুধুমাত্র আয়াত ও দোয়াগুলোই মুখস্থ করেনি, তার মুখস্থ করার ক্ষমতা উপাসনালয়ের অনেকের চাইতে বেশি। এই দেখো মা আমার, তোমার জন্য তৈরি করেছি। এই তসবিহ দিয়ে জিকির করতে পারবে। আম্মাজান, আমার সর্বশেষ অবলম্বন কেড়ে নেবেন না। বাড়িতে যা আছে সব বের করে আনো। হাজি জানাচ্ছি, আমাকে আর কিছুদিন অন্তত সময় দিন। ওর মতো বিধবা নারীর উপার্জনের জন্য আর কি থাকতে পারে? সুযোগ? আবারও সুযোগ চাও? আর কতবার? ভাইয়েরা, এই নারী কয়েক মাস যাবৎ হরেক রকম বাহানা তৈরি করে নিজের দেনা পরিশোধ করছে না। তার দেনার মূল্য এখানে জমা। এখন আমাদের কিছুই করার নেই। তোমার তো দেনা পরিশোধের সামর্থ্য নেই, তাহলে কেন ধার দেনা করো? এইভাবে পাওনা আদায় করা কি ঠিক? একমাত্র অবলম্বন নিয়ে যাওয়াটা কিছুতেই উচিত না। এটা কেমন বিচার? ঋণ গ্রহণ করার সময় তো এমন কোনো কথা বলনি। তোমরা কি নিয়ম কানুন জানতে না? শুধুমাত্র জাকারিয়ার ভক্তগণ কেন আমাদের পাওনা আদায়ের সময় ঝামেলা করে? কি আছে কি নেই সেই হিসাব দিচ্ছ? বোঝাই যাচ্ছে তোমাদের ঘাড় গরুর ঘাড়ের চাইতে অনেক মোটা সোটা, বুঝেছো? তাই কিছু একটা বলে নিজেদের হালকা করে নিচ্ছি। গাভীটি নিয়ে জবাই করো, মাথা থেকে পা পর্যন্ত। কাবাব করে সবাই মিলে খাওয়া দাওয়া করো। তারপর আগামীকাল সকালে দিনের ইনসাফ সম্বন্ধে পাঠদান করো। এইসব কুফরি কথাবার্তা বলে খোদার দিন থেকে খারিজ হয়ে যাচ্ছ। খোদার দিন থেকে? ঈসা মসীহ আসবে এবং অবশ্যই এই অন্যায়ের প্রতিশোধ নেবে। ওর খেলাফ নারীদের এত উচ্চ স্বরে কথা বলা উচিত নয়। তোমরা কেন আমাদের এই উচ্চ স্বরে কথা বলাকে ভয় পাচ্ছ? তাই না? চলে যাও, এই মুদ্রাগুলো দিয়ে ভালো করে জীবন পার করো। দেখতেই পাচ্ছ, আমাদের পোশাকে এসব নেয়ার জায়গা নেই। তোমাদের পোশাকের একদম বিপরীত। ওটা নিও না, ওটা নিও না, আমার একমাত্র সম্বল। ওটা নিও না, আকুতি জানাচ্ছি, আমার একমাত্র সম্বল নিয়ে যাচ্ছে। জনাব জাকারিয়া, কিছু একটা করুন। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, তাকে সাহায্য করুন, তাকে নাজাত দিন। দেখুন এরা আমাদের কিভাবে নির্যাতন করছে। এ কেমন বালা মুসিবত! এখানে কি হয়েছে? তুমি এখানে হস্তক্ষেপ করতে এসো না। তোমার অহেতুক হস্তক্ষেপের কারণে ইতিমধ্যেই আমাদের জনগণ হুকুম আহকামের বিরোধিতা শুরু করেছে। ভালো হবে ইবাদত বন্দিগিতে মশগুল থাকো। তোমরা কেন জনগণের সঙ্গে স্বৈরতান্ত্রিক আচরণ করছো? নাতান, তুমিও কেন এই জালেমদের দলে ঠাঁই নিয়েছো? আমাকে উপাসনালয় থেকে এই কাজের জন্য নিয়োগ করেছে। হে গির্জার পাদ্রীগণ, তোমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। নিজেদের মর্যাদা বোঝো। জনগণের শত্রু হয়ে থেকো না তোমরা, বরং তাদের বন্ধু হওয়ার চেষ্টা করো। জনাব জাকারিয়া, ইয়াহুদীদের শরীয়ত অনুযায়ী সবকিছু ভালোভাবেই আমল করে যাচ্ছি। আমাদের মতো গির্জার খাদেমদের জন্য অপমান ও ব্যঙ্গ বিদ্রুপ সবসময় বরাদ্দ রয়েছে।
অদ্ভুত ব্যাপার, আজকাল সবাই কেমন যেন পাল্টে গিয়েছে। মনোযোগ নষ্ট করে দিলাম না তো? জনাব ইয়াসাকার, কিছুদিন যাবত আমার শান্তি হারাম হয়ে গিয়েছে। আচ্ছা, এখনো কি দুই নৌকায় পা দেওয়ার অবস্থায় তুমি রয়েছো? তাই তো, তোমার চোখে আমি সংশয় দেখতে পাচ্ছি। হযরত জাকারিয়ার সঙ্গে দেখা হয়েছিল, অসহায় নারীর পক্ষে প্রতিবাদ করছিলেন। আমি জানি না, কিন্তু ওই যে মরিয়ম, তাকে খুব রহস্যময় মনে হচ্ছে। আচ্ছা, একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ আর একটি 6 বছরের কন্যা শিশু, তাদের ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে। এই লড়াই দুই দিক থেকে সুলাইমানের উপাসনালয়ে প্রভাব ফেলছে। নফসের সঙ্গে নফসের লড়াই, এই লড়াই সত্য মিথ্যা নয়। সত্যের সঙ্গে থাকতে চাই, কিন্তু আমার দ্বিধাদ্বন্দ্ব দূর হচ্ছে না। আমি চাই না এই লড়াই শেষ পর্যন্ত খেলায় পরিণত হোক। আচ্ছা, তুমি বেছে নাও। কিন্তু এটা আমার জন্য সহজ নয়। যদি খোদা তাআলা আমাকে সাহায্য না করেন, তবে এই পথ বেছে নেওয়া কঠিন হবে। আমায় সাহায্য করুন জনাব ইয়াসাকার। আজ আমার মনের মধ্যে চরম অশান্তি। নাতান, তুমি হচ্ছ আমার স্ত্রী এস্তারের ভাই। বহু বছর ধরে তুমি আমাকে চেনো। তুমি কি এখনো পর্যন্ত আমার তরফ থেকে কোনরূপ মিথ্যা বয়ান শুনেছ? নিজেকে প্রশ্ন করো। না, কিন্তু কেন? জাকারিয়ার ভক্তরা বিশেষ করে আমাকে তার থেকে একেবারে আলাদা করতে চাইছে। তোমাকে পছন্দ করি তাই। তিনিও আমাকে পছন্দ করেন। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। পছন্দের কারণ সে তোমার যৌবনের শক্তি ব্যবহার করে নিজের মনোবাসনা পূরণ করতে চায়। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা মানবিক। আমি আসলেই চাই না তোমার মতো একজন পুত ও পবিত্র জওয়ান জাকারিয়ার মতো একজন ভণ্ড নাপাক বৃদ্ধের হাতে পড়ে ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে যাক। আমি জানি না। আমার প্রতি বিশ্বাস রাখো। ইয়াহুদি হুকুমত তুমি সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। এই চিন্তা আমার মতো তোমার মনকেও প্রশান্তি দেবে। এমন কোনো সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত একজন কন্যাকে উপাসনালয়ে খেদমত করার কোনো অধিকার দেয়া হয়নি। এখনো পর্যন্ত কোনো নারী এই পবিত্র আঙিনায় প্রবেশ করতে পারেনি। জেরুবাবেলের সময় এটি প্রতিষ্ঠিত হওয়া থেকে আজ পর্যন্ত কোনো কন্যা সন্তান এই জায়গাতে পা রাখতে পারেনি। ইয়ারবাহম, আপনি নিজেই জানেন এই কন্যার মর্যাদা কতটুকু। তার পিতা প্রার্থনা করাতেন, কোরবানি দিতেন, বাচ্চাদেরকে কিতাব পাদ্রী সাহেব, এটা কোনো যুক্তি না। হযরত মুসা ও হারুনের শরীয়তকে বাতিল করো না। ঠিক আছে নাতান, কিন্তু এটা মুসার শরীয়ত নয়। এই শরীয়ত স্বার্থের কথা চিন্তা করে, যা পাদ্রীগণ নিজেরা তৈরি করেছেন। তারা চাইলে যে কোনো সময় এটি বদলাতে পারেন। নিয়ম নীতি পরিবর্তন করবে, শরীয়তের নিয়ম। তোমাদের শিক্ষিত পাদ্রীদের কি হলো? কেন হযরত মুসার শরীয়ত নিয়ে এত টানাটানি করছো? তার চেয়ে বরং ভালো হয় আমরিয়ানদের, কেনানীদের ও ফিনিকিয়ানদের বলো যে তাদের পবিত্র প্রতিমাগুলো যেন বাইতুল মুকাদ্দাসে এনে বসিয়ে দেয়। তাদের প্রতিমা জনাব সিদ্দিকিয়া, তাদের প্রতিমাগুলো আজব। এটা কি ধরনের উদাহরণ দিচ্ছেন জনাব সিদ্দিকিয়া? দুর্ভাগ্যবশত তিনি সঠিক বলেছেন। শরীয়তের হুকুম শরীয়তের মতোই হয়। এখন যে কোনো ধরনের পরিবর্তন হোক, বা তৌরাতের আইন অনুযায়ী হোক, অথবা হোক সে একটি কন্যার পা, কোনো পার্থক্য নেই।
সিদ্দিকিয়ানগণ যে কোনো সুযোগ ব্যবহার করুন না কেন, তারা নিজেদের ব্যথা উপশম করার জন্যই তা করছেন। আমার ধৈর্য শক্তি শেষ হয়ে গিয়েছে। যখন শুনবো ওদের সঙ্গে কোনরূপ সমঝোতা করেছেন, তারপর থেকে আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি ফিরে আমার আসুন মতো জনাব ইয়ারবাহম, কি আজব ঝামেলায় পড়েছি। আপনি চুপ করে আছেন কেন জনাব ইয়াসাকার? আপনি কি দেখতে পাচ্ছেন না ওরা পবিত্র এই ঘরের আঙিনাকে নাপাক করতে চাইছে? শান্ত হও তুমি। বাচ্চাদের মতো নিজেদের মধ্যে তর্ক করো না। কোনো নিষিদ্ধ কাজ এই আঙিনায় ঘটবে না। ওই তো জনাব হিলাল আসছেন। জানি না জনাব হিলাল উপাসনালয়ের গণ্যমান্য পাত্রীগণ কেন ওই জাকারিয়ার সঙ্গে আসছেন। জনাব ইয়াসাকার, জনাব সিদ্দিকিয়া, প্রিয় পাদ্রীগণ, পুত্র সন্তানগণ, আবার কি এমন হলো যে এই পবিত্র আঙ্গিনায় তোমাদের হইচই আর কোলাহল শুরু হলো? আমাকে বলো। জাকারিয়ার নিকট প্রশ্ন করুন। এই পবিত্র উপাসনালয়ে কোলাহল সবসময় কমই ছিল, কিন্তু ইমরানের কন্যা তার ব্যতিক্রম ঘটিয়েছে। যদি এইভাবে চলতে থাকে তবে আগামীকাল আমাদের এই সভা বাজারের সমস্ত নারী ও মেয়েদের সঙ্গে বসে অনুষ্ঠিত হবে, বুঝতে পেরেছেন? আল্লাহর শুকরিয়া যে অন্তত এই বিষয়ে সকল শিক্ষানবিশ পাদ্রী এবং সিদ্দিকিয়ান একমত হয়েছে। আলী জনাবান, খেয়াল করে দেখেছেন গির্জায় সন্তান মানত করা বছরের পর বছর একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খোদার খেদমত তো অন্যভাবেও করা যায়। আলী জনাব হিলাল, কিন্তু এবার এসেছে পুত্র নয়, একটি কন্যা শিশু। উপাসনালয়ে নারীদের প্রবেশ করা নিষিদ্ধ, এটা হারাম, হারাম। জনাব জাকারিয়া, মেয়েদের ছেলেদের কাছ থেকে সব সময় আলাদা থাকার নিয়ম। এটারও একটা সমাধান রয়েছে। সকল পাদ্রী ও খেদমতগারদের কাছ থেকে আলাদা একটি স্থান তার জন্য তৈরি করা যায়। আপনাদের কি মত? হায় আমার খোদা, সুলাইমানের উপাসনালয়ে কন্যা সন্তান! কি সমস্যা তাতে? খোদা তাআলার কাছে পুরুষ ও নারী এক, তাদের মর্যাদাও সমান। আর কন্যা সন্তান পরহেজগার হলে মর্যাদা আরো বেশি। তোমরা ভুলে যেও না এই কন্যার নাম মরিয়ম। নারী ও পুরুষের মর্যাদা কি এক সমান? জনাব জাকারিয়া, ইয়াহুদি মাযহাবে কবে কখন ছেলে ও মেয়ের মর্যাদা এক সমান ছিল? একজন পুরুষ যখন শরীয়তের হুকুম হাকাম বাস্তবায়ন করে, একজন নারীকে শুধুমাত্র স্বামীর খেদমতের জন্য পাঠানো হয়েছে, এরা কি করে এক সমান হতে পারে? একজন স্বাধীন ব্যক্তি এবং একজন গোলাম কি করে এক সমান হতে পারে? হযরত জাকারিয়া ঠিকই বলেছেন। আমরা হযরত মুসার দিনের হুকুম হাকাম বিচার করলে দেখতে পাই তাকওয়া, পরহেজগারি এবং খোদার ইবাদত হচ্ছে একজন মানুষের প্রধান যোগ্যতা। শারীরিক শক্তি মূল্যহীন। জাকারিয়ার আদেশ শোনো এবং আনুগত্য পোষণ করো। তিনি তৌরাত থেকে তোমাদের জন্য পাঠ করবেন, নিজের জ্ঞান দিয়ে তোমাদেরকে হিদায়াত করবেন। সম্ভবত আমাদের খানদানের আপনি চলুন আমার সাথে। নারীদেরকে মরিয়মের মায়ের নিকট পাঠালে ঠিক হয়ে যাবে। তারা মরিয়মের মাকে বোঝাতে পারবে এবং তিনি মত পাল্টাবেন। দীর্ঘদিন যাবৎ তোমাদের কোনো খোঁজ খবর নেই। ইস্তার খানম বললেন এই সপ্তাহে অবশ্যই তোমাদের সাক্ষাতে যাব। তোমাদের জন্য চিন্তিত ছিলাম। যাই হোক না কেন, আমরা তো একই খানদানের। কিছুতেই মানতে পারছি না, তুমি দিনের পর দিন একাকে কিভাবে কাটাবে? দেখো হান্না, আমি নিজে একজন মা। তোমার অনুভূতিগুলো আমিও বুঝি। আমি কল্পনাও করতে পারি না যে আমার এই কলিজার টুকরোকে নিজের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করব। বছরের পর বছর মা হতে পারিনি। একদিন একটি গাছের ছায়ায় বসেছিলাম, দেখলাম একটি পাখি তার বাচ্চাকে পরম মমতায় খাবার খাওয়াচ্ছে। সেদিন আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা দিয়ে খোদার কাছে একটি সন্তান কামনা করেছি। ইমরান ও পরওয়ারদিগারের নিকট একটি সন্তান চেয়ে আসছিল, যাকে উপাসনালয়ের খেদমতে পাঠাতে পারি। আল্লাহ মেহেরবান, আমাদের সব চাওয়া পূরণ করেছেন। তোমাদের চাওয়া ছিল পুত্র সন্তান, কন্যা নয়, তাই মানত বাতিল হয়েছে। কন্যা কখনো পুত্রের মতো হয় না,
এটা সবারই জানা। এই কন্যাটি পুত্রের চাইতেও উত্তম। আরে এসব কি বলছো হান্না? তাহলে আমাকে বলো, কেন সবাই কন্যা সন্তান জন্ম দিলে কিছুদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখে? প্রতিটি পরিবারের জন্য কন্যা সন্তান জন্ম দেয়া অপমান ও লজ্জার বিষয়। আমাকে দেখছো না, আমি তো পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য জনাব ইয়ারবাহমের স্ত্রী হয়েছি, কিন্তু আমিও জন্ম দিলাম সেই কন্যা সন্তান। খেয়াল রেখো, কন্যাটি দেখতে খুবই রূপসী। যখন আমি প্রথম তাকে দেখলাম, নিজে নিজেই বলছিলাম, পরওয়ারদিগার মায়ের অন্তরে কিভাবে দয়া ও রহমত ঢেলে দিয়েছেন। গোলদা, নিজের কন্যাকে ভালোবাসো না? যখন তাকে কোলে তুলে নাও এবং চুমু খাও, তখন কি পুত্র সন্তান ও কন্যা সন্তানের পার্থক্য অনুভব করো? না, আমি আমার কন্যাকে খুব ভালোবাসি। যখন আমার প্রসব বেদনা শেষ হলো, তখন ধাত্রী ওকে আমার কোলে তুলে দিল। যে বাচ্চাটিকে আমার গর্ভে ধারণ করেছিলাম, যে আমার জন্য সবচেয়ে প্রিয় ছিল, যাকে তখনও পর্যন্ত আমি চোখে দেখিনি, রক্তিম ও শুভ্র, জীবিত ও কান্নারত, সবচেয়ে সুন্দর শিশু। আমি তাকে দেখে আনন্দে কেঁদে উঠলাম। ওকে বুকের মধ্যে চেপে ধরে খুব শান্তি পেলাম। সবাই অখুশি হয়ে বলল, কন্যা সন্তান, কন্যা সন্তান। এমনকি আমার স্বামী জনাব ইয়ারবাহম রাগে ক্রোধে অসন্তুষ্ট হয়ে গৃহত্যাগ করলেন। তিনি কিছুদিন উপাসনালয়ে অবস্থান করেছিলেন। আমি খুব ভেঙে পড়েছিলাম। বেচারা শিশুটিকে অর্ধদিন ধরে এক নির্জন কামরায় রেখেছিলাম। ও প্রচন্ড কান্নাকাটি করছিল, ক্ষুধার্ত ছিল। নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম এই বলে যে ও সৃষ্টির নাপাক বস্তু। আমার সেই মুহূর্তে মনে হলো ওকে ত্যাগ করা উচিত, কিন্তু আমার সমস্ত অস্তিত্ব ওর জন্য তৃষ্ণার্ত ছিল। ওকে ভালোবেসে একেবারে উন্মাদ হয়ে ওর দিকে ছুটে গিয়েছিলাম। খোদা ওর জন্য যে খাবার দিয়েছিল তা ওর মুখে তুলে দিলাম, ওকে আদর করে চুমু খেলাম। চুপ করো গোলদা, কি বলছো? তুমি কি নিজেকে এখন ফেরেশতা মনে করছো নাকি? তুমি সেই মেয়ে যে আমার বাড়িতে থেকে জনাব ইয়ারবাহমের স্ত্রী হয়েছো। তার আগে তো পোশাক আশাকই ছিল না, ভিখারিদের মতো পথে ঘাটে হেঁটে বেড়াতে। এখন এসব কথা বলবে জানলে আমি তোমাকে কখনোই আশ্রয় দিতাম না। আমি যদি ওই অবস্থা থেকে মুক্তি না দিতাম, এখানে সেখানে ভিক্ষা করে বাঁচতে হতো। এখন খেয়ে দিয়ে রূপ যৌবন বেড়ে গিয়েছে, তাই অমন বেয়াদবি কথা বলতে পারছো। অভিজ্ঞ ব্যক্তিগণ অতীতের ভালো কাজগুলো স্মরণ করে। মায়ের কাছে পুত্র সন্তান ও কন্যা সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই, তফাৎও নেই। তার মানে সব মানুষ, সকল পাদ্রী, ইয়াহুদি গোত্রের সকল বুজুর্গ ব্যক্তি ভুল করছেন, শুধু তুমি ও জাকারিয়া সঠিক বলছো। জনাব জাকারিয়া খোদার পয়গাম্বর, পয়গাম্বরগণ নিজ থেকে কিছু বলেন না। তুমি তো নিজের কথাই বলছো। এই ভুল বিশ্বাসের কারণে আমাদের স্বামীগণ উপাসনালয়ে অপমানিত হয়েছে। তোমাদের স্বামীগণ কখনোই জনাব জাকারিয়ার পক্ষে ছিলেন না। জাকারিয়া, জাকারিয়া, তুমি কি জানো তোমার বোনের স্বামী মরিয়মকে কেন উপাসনালয়ে রাখতে চান? না, কি কারণে? তিনি বৃদ্ধ হয়েছেন, তার স্ত্রী বন্ধ্যা মহিলা। বছরের পর বছর সন্তানের জন্য আকুতি মিনতি করে চলেছেন। তোমার সন্তানকে তালিম ও প্রশিক্ষণ দিচ্ছেন, তার প্রতি অধিক ভালোবাসা দেখাচ্ছেন। তাদের দিকে খেয়াল রেখো। তুমি কি নিজে বোঝো না কেন তোমাকে ও মরিয়মকে তাদের নিজের গৃহে থাকতে দিয়েছেন? তোমার কন্যাকে এক মুহূর্তের জন্য একাকী থাকতে দিচ্ছেন না। শুনেছি জাকারিয়া মরিয়মকে সব জায়গায় নিজের সঙ্গে নিয়ে যান, যেন মরিয়ম তার সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তার ইচ্ছে সেটাই। মরিয়মকে উপাসনালয়ে নিয়ে যেতে চান, যেন নিজের সন্তান না থাকার বেদনা ভুলে যেতে পারেন। লজ্জিত হও এস্তার। হযরত জাকারিয়ার প্রতি সম্মান দেখাও। গোলদা, চলো যাই। এই জায়গা আমাদের জন্য না। এখান থেকে চলে যেও না, একটু দাঁড়াও। তোমরা তো খানদানের মান সম্মানের কথা ভাবছো না। কেন থাকবো এখানে? এর কারণে তোমাদের সম্মান শেষ হয়ে যাবে। এরপরেও তোমাদের প্রতি আমাদের সমব্যথী হওয়া উচিত বলে মনে করো?
চলো গোলদা। হে পরওয়ারদিগার, তোমার কুদরত আমাদের দান করো, আমাদের বঞ্চিত করো না। মরিয়ম, আম্মাজান, আমার কারণে আপনি অপমানিত হয়েছেন।